আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি, যিহোশুয়ের চিৎকার। প্রায় ৩৫০০ বছর আগে ইসরায়েলীয়রা পাপের দেশ মিশর ছেড়ে প্রতিজ্ঞা করা দেশ কনানের জন্য যাত্রা করেছিল। তাদের ৪০ বছরের যাত্রা ছিল বিভিন্ন ধরনের পরিশুদ্ধতায় ভরা একটা দীর্ঘ সময়, কিন্তু শেষে ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে তারা কনানে প্রবেশ করেছিল। ঈশ্বর তাঁর লোকেদের দেশ দেওয়ার জন্য কনানে বসবাসকারী সমস্ত জাতিকে পরাজিত করেছিলেন, তাদের এটি জয় করার অনুমতি দিয়েছিলেন। এই সমস্ত প্রক্রিয়ায় ঈশ্বর ইসরায়েলীয়দের সাথে ছিলেন এবং কোনো সমস্যা ছাড়াই তাদের জয় সম্পূর্ণ হয়েছিল। আমরা যিহোশুয়ের পুস্তকে তাদের যাত্রার বিষয়ে জানতে পারি। বাইবেল রেকর্ড করে যে মিশর থেকে বের হওয়া ৬ লক্ষ লোকের মধ্যে শুধুমাত্র যিহোশু ও কালেব কনানে প্রবেশ করেছিল। তাদের মধ্যে বিশেষ কিছু ছিল। তাদের কাছে শুধু কনানের প্রতি আশা ছিল না, বরং ঈশ্বরের প্রতিজ্ঞাতেও তাদের বিশ্বাস ছিল। আমরা কি স্বর্গরাজ্যের জন্য ঈশ্বরের প্রতিজ্ঞা গ্রহণ করছি না? অনন্ত স্বর্গরাজ্য কাছে এসে যাচ্ছে। ৪০ বছরের যাত্রার সময় ইসরায়েলীয়রা বলেছিল, আমাদের জন্য মরুভূমিতে থাকা কি ভালো হবে না? নাকি সেই দিনগুলিতে ফিরে গেলে ভালো হতো না যখন আমরা মিশরে থাকতাম? বাইবেল বিভিন্ন ধরনের লোকেদের বর্ণনা করে। এই যুগেও অনেক লোক আছে যারা ঈশ্বরকে বিশ্বাস করে এবং স্বর্গরাজ্যের আশা করে, কিন্তু তারা অতীতের আনন্দের কথা স্মরণ করে জাগতিক অভিলাষার কাছে আত্মসমর্পণ করে এবং অনন্ত স্বর্গরাজ্যকে হারিয়ে ফেলে। ঈশ্বর বলেছেন যে যিহোশুই ও কালেবের মানসিকতা আলাদা ছিল। এই কারণে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তারা অবশ্যই কনান দেশে প্রবেশ করবে। এইভাবে ঈশ্বর একটা প্রতিজ্ঞা করেছিলেন এবং এটা ঘোষণা করেছিলেন। আজকের দিনে লোকেরা মূর্খভাবে নিজেকে অন্যদের সাথে তুলনা করে, এই চিন্তা করে যে এই ব্যক্তি এমন আনন্দদায়ক জীবন যাপন করছে, কিন্তু আমার বিষয় কি? সিয়নের সমস্ত সন্তানরা কি একটা মহিমাময় জগতে প্রবেশ করার জন্য ঈশ্বরের কাছ থেকে নির্দেশনা গ্রহণ করছে না, যেখানে অন্য কেউ প্রবেশ করতে পারবে না? তিনি কি আমাদের জন্য মহিমাময় স্বর্গরাজ্য প্রস্তুত করছেন না? আমাদের এই প্রতিজ্ঞায় বিশ্বাস রাখা উচিত। আমাদের কখনোই মরুভূমিতে নাশ হওয়া লোকেদের মতো একই চিন্তা করা উচিত নয়। আমি আপনাদের সকলকে সেই ব্যক্তি হওয়ার জন্য অনুরোধ করি যারা ৩৫০০ বছরের ইতিহাসের দ্বারা এই যুগে আমাদের দিক নির্দেশনা নির্ধারণ করে। গণনা পুস্তক ১৩ অধ্যায়ে গুপ্তচরদের কনানে পাঠানো হয়েছিল এবং তারা যা অনুসন্ধান করেছিল সেটা জানিয়েছিল। বেশিরভাগই একটা খারাপ খবর ছড়িয়েছিল, কিন্তু যিহোশু ও কালেব সেটা করেনি। তারা আশ্বাস দিয়েছিল যে এটা ঈশ্বরের করা একটা প্রতিজ্ঞা ছিল এবং এটা একেবারেই পরিবর্তন হবে না। তারা বলেছিল, তাহাদের আশ্রয়ছত্র তাহাদের উপর হইতে নিত হইল, সদাপ্রভু আমাদের সহবর্তী, তাহাদিগকে ভয় করিও না। যিহোশু কি চিৎকার করেছিল? কেননা তাহারা আমাদের ভক্ষস্বরূপ। যিহোশু নিশ্চয় কনানের দৈত্য বংশধর অনাকের প্রতি ভয় অনুভব করেছিল। সে সম্ভবত অন্য ১০ জন গুপ্তচরের থেকে আলাদা ছিল না, কিন্তু পার্থক্য এর মধ্যে ছিল। যদিও তারা একই জিনিস দেখেছিল এবং একই ভয় অনুভব করেছিল, যিহোশু ও কালেবের হৃদয়ে ঈশ্বর ছিলেন এবং ঈশ্বরের প্রতিজ্ঞায় সম্পূর্ণ বিশ্বাস ছিল।
কিন্তু অন্যরা ঈশ্বরের প্রতিজ্ঞাকে অগ্রাহ্য করে তাদের পরিস্থিতি দেখেছিল এবং শুধুমাত্র আসল জগতের সমস্যার দিকে মনোযোগ দিয়েছিল। তাই তারা বলেছিল যে তারা কখনোই সেই লোকেদের আক্রমণ করতে পারবে না। তাদের নিজেদের চোখে নিজেদের ফোর্ডিংয়ের মতো অনুভব হচ্ছে। যদিও ঈশ্বরের দ্বারা তাদের সেই দেশের প্রতিজ্ঞা করা হয়েছিল, তবুও তারা ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস হারিয়ে দিয়েছিল এবং নিরুৎসাহিত হয়েছিল। আমাদের সময় ইতিহাস পুনরাবৃত্তি হয়। ভাই ও বোনেরা, আমাদের কেমন লোক হওয়া উচিত? আমাদের কি যিহোশু ও কালেবের মতো হওয়া উচিত, সেই দেশের প্রতি বিশ্বাস করে যা ঈশ্বর আমাদের দেওয়ার প্রতিজ্ঞা করেছেন? নাকি আমাদের আশা ছেড়ে দেওয়া উচিত, এটা চিন্তা করে যে তারা মানুষের মতো এবং আমরা ফোর্ডিংয়ের মতো? এই যুগে আমরা এরকম একটা রাস্তার মোড়ে আছি। আমরাও তাদের মতো একই পদে আছি। যদি আমরা স্বর্গরাজ্যের জন্য দৃঢ় আশা না রাখি, আমাদের বিশ্বাসের জন্য কোনো প্রস্তুতি না নিয়ে শুধুমাত্র বিভিন্ন সমস্যা দেখে আমরাও হয়তো চিন্তা করব, আমিও অন্য সকলের মতো এটা করতে চাই। পরিণামস্বরূপ আমরা হয়তো নিজেদের উপর অনেক প্রলোভন নিয়ে আসব। গণনা পুস্তক 14 অধ্যায় 6 পদ। আর যাহারা দেশ নিরীক্ষণ করিয়া আসিয়াছিলেন, তাহাদের মধ্যে নুনের পুত্র যিহোশু ও জিফুন্নির পুত্র কালেব আপন আপন বস্ত্র চিরিলেন এবং ইসরায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলীকে কহিলেন, আমরা যে দেশ নিরীক্ষণ করিতে গিয়াছিলাম, সে যার পর নাই উত্তম দেশ। সদাপ্রভু যদি আমাদিগেতে প্রীত হন, তবে তিনি আমাদিগকে সেই দেশে প্রবেশ করাইবেন ও সেই দুগ্ধমধু প্রবাহী দেশ আমাদিগকে দিবেন। কিন্তু তোমরা কোনো মতে সদাপ্রভুর বিদ্রোহী হইও না ও সে দেশের লোকদিগকে ভয় করিও না, কেননা তাহারা আমাদের ভক্ষ্যস্বরূপ, তাহাদের আশ্রয়ছত্র তাহাদের উপর হইতে নীত হইল। সদাপ্রভু আমাদের সহবর্তী, তাহাদিগকে ভয় করিও না। এটা যিহোশুয়ের চিৎকার ছিল। তাহারা আমাদের ভক্ষ্যস্বরূপ। সদাপ্রভু যদি আমাদিগেতে প্রীত হন, তবে তিনি আমাদিগকে সেই দেশে প্রবেশ করাইবেন ও সেই দুগ্ধমধু প্রবাহী দেশ আমাদিগকে দিবেন। এইভাবে তারা চিৎকার করেছিল যে তাদের শত্রু যতই শক্তিশালী হোক না কেন, তাদের দুর্গ যতই দুর্ভেদ্য মনে হোক না কেন, ঈশ্বর ইসরায়েলীয়দের সেই দেশ দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। ঈশ্বরের প্রতিজ্ঞায় তাদের সম্পূর্ণ বিশ্বাস ছিল। আর শুধুমাত্র এই দুজন কনানে প্রবেশ করেছিল। 20 বছর বা তার বেশি বয়সের 6 লক্ষ পুরুষ যারা মিশর থেকে বেরিয়ে এসেছিল, তাদের মধ্যে মাত্র 2 জন কনান দেশে প্রবেশ করেছিল। ঈশ্বর 3500 বছর আগে এই ইতিহাস তৈরি করেছিলেন আমাদের এই বিশ্বাসে জাগ্রত করার জন্য যে শুধুমাত্র যাদের কাছে স্বর্গরাজ্যের সম্পূর্ণ আশা আছে তারাই সেখানে প্রবেশ করতে পারবে। আমরা কি পারব না? যেহেতু আমরা এই জগতে বাস করছি, আমাদের চারপাশে চমৎকার দৃশ্য, লোভনীয় আকর্ষণ এবং আকর্ষণীয় জীবনধারা আছে। এই জিনিসগুলি আমাদের কৌতূহল জাগিয়ে তুলতে পারে, ঈর্ষা জাগিয়ে তুলতে পারে এবং অন্যরা যা উপভোগ করে সেটা পাওয়ার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে পারে। কিন্তু আমাদের সবথেকে বড় লক্ষ্য কোথায় হওয়া উচিত? যে পথে আমরা চলছি সেটা আত্মিক কনানের দিকে পরিচালিত করে। আমরা কি অনন্ত স্বর্গরাজ্যের দিকে যাত্রায় নেই? আমাদের চারপাশে হাজার হাজার জিনিস দিয়ে শয়তান আমাদের হৃদয়কে নাড়া দিচ্ছে। ভাই ও বোনেরা, আমাদের অবশ্যই জেগে থাকা উচিত। এরকম চিন্তা করার বদলে যে এটা কোনো বড় বিষয় নয়। অন্য সবাই কি এটা করছে না, আমাদের বিশ্বাস করা উচিত যে আমাদের জীবন অন্যদের থেকে আলাদা। আমাদের সেই চিৎকারে যোগদান করা উচিত যা যিহোশু সেই সময় করেছিল, কেননা তাহারা আমাদের ভক্ষ্যস্বরূপ।
জিহোশুয়ের মহান সাহস ছিল এবং সৈন্য একত্রিত করতে পারদর্শী ছিল বলে সে এই চিৎকার করেছিল, এমন নয়। সে নিশ্চিত ছিল যে তার কমতিগুলি সত্ত্বেও কনান অবশ্যই ইসরায়েলীয়দের হবে, কারণ ঈশ্বর তাদের এটা দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। স্বর্গরাজ্যের ক্ষেত্রেও একই। যখন আমাদের স্বর্গরাজ্যের উপর সম্পূর্ণ বিশ্বাস থাকবে এবং ঈশ্বরের প্রতিজ্ঞায় দৃঢ়ভাবে বিশ্বাস করব, তখন আমরা বিভিন্ন পরীক্ষা জয় করতে পারব। তা না হলে আমরা এই জগতের দিকে দেখব, চিন্তা করব, সেই ব্যক্তি এইভাবে জীবনযাপন করে এবং এই ব্যক্তি এইভাবে জীবনযাপন করে। প্রথমে স্বর্গরাজ্যের বিষয়গুলিকে প্রথমে অগ্রাধিকার দেওয়া হয়, তারপর সেগুলি দ্বিতীয়, তৃতীয় এবং এর পরের স্থানে হয়। এইভাবে ইসরায়েলীয়রা সোনার বাছুরকে প্রণাম করেছিল এবং মোয়াবের স্ত্রীলোকদের দ্বারা প্রলোভিত হয়েছিল। আমাদের বোঝা দরকার যে কেন ঈশ্বর বাইবেলে এই দুঃখজনক ইতিহাস লিপিবদ্ধ করেছেন। এই যুগে স্বর্গীয় কনানের যাত্রায় জিহোশু ও কালেবের মতো ঈশ্বরের প্রতিজ্ঞায় সম্পূর্ণ বিশ্বাস না থাকলে আমরা তাদের মতো বিভিন্ন কারণে নাশ হয়ে যাব। অনন্ত স্বর্গরাজ্য কাছে এসে যাচ্ছে। জিহোশু সেই লোকেদের নিচু চোখে দেখেছিল বলে এমন বলেছিল, তাহারা আমাদের ভক্ষ্যস্বরূপ, সেটা নয়, কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞা জিহোশুয়ের হৃদয়ে গেঁথে গিয়েছিল বলে সে এমন বলেছিল। জিহোশু বিশ্বাস করেছিল যে তার শত্রু যতই বড় হোক না কেন, সে সেই দেশ জয় করবে, কারণ এটা ঈশ্বরের প্রতিজ্ঞা ছিল। আর তাই সে জিরিহোতে প্রবেশ করতে সক্ষম হয়েছিল এবং জয় সহজভাবে সম্পন্ন হয়েছিল। আজ জিহোশুয়ের চিৎকার এই শিরোনামের দ্বারা আসুন আমাদের আত্মাকে জাগ্রত করি। যদিও 40 বছর নয়, কিন্তু 400 বছর চলে যায়, আমাদের বিশ্বাস অবশ্যই অপরিবর্তিত থাকা উচিত। ঈশ্বর অনুগ্রহপূর্ণভাবে বাইবেলে কালেবের বিষয়ে একটা গল্প লিখেছিলেন। এটা মরুভূমিতে 40 বছরের যাত্রার পর এবং কনান জয় করার পর, তাই প্রায় 45 বছর চলে গিয়েছিল। যেহেতু কনান দেশ নিরীক্ষণ করার জন্য ডাকার সময় তার 40 বছর বয়স ছিল, তাই সেই সময় তার বয়স হয়েছিল 85 বছর। তা সত্ত্বেও ঈশ্বরের প্রতিজ্ঞায় তার বিশ্বাস পরিবর্তন হয়নি। তাই সে নিজের জন্য সবথেকে কঠিন পার্বত্য অঞ্চল অনুরোধ করেছিল। অনাকের লোকেরা, দৈত্যকার জাতি, সেই অঞ্চলে বাস করত। সেখানে একটা গোত্র ছিল যারা তাদের মহান উচ্চতা এবং অসাধারণ শক্তির জন্য পরিচিত ছিল। কিন্তু এই 85 বছর বয়সী লোক বলেছিল, এখন ইহা আমাকে দেও, আর আমি সদাপ্রভুর বাক্যানুসারে তাহাদিগকে অধিকারচ্যুত করিব। অন্যরা ইতিমধ্যেই আত্মতুষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে জিহোশু দুঃখিত হয়েছিলেন এবং তাই তিনি তাদের অনুরোধ করেছিলেন। তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে দেশ দিয়াছেন, সেই দেশে গিয়া তাহা অধিকার করিতে তোমরা আর কতকাল শিথিল থাকিবে? এটা কি জিহোশুয়ের পুস্তক 18 অধ্যায় লেখা নেই? এই যুগেও আমাদের কালেব ও জিহোশুয়ের মতো একই বিশ্বাস রাখা উচিত। যেভাবে ঈশ্বর তাদের কনানের প্রতিজ্ঞা করেছিলেন, সেভাবে তিনি আমাদের স্বর্গরাজ্যের প্রতিজ্ঞা করেছেন। ঈশ্বরের প্রতিজ্ঞা করা জায়গাকে সুরক্ষিত করার জন্য কালেব 85 বছর বয়সেও অক্লান্তভাবে কাজ করেছিল। সাহসের সাথে সেই জায়গায় গিয়েছিল যেখানে অন্যরা যেতে ভয় পেয়েছিল। সে বলেছিল যে যেহেতু এটা প্রতিজ্ঞা করা দেশ ছিল, তাই যদিও সেখানকার বাসিন্দারা অনাকের থেকেও বড় হয়,
তবুও সে অবশ্যই তাদের তাড়িয়ে দেবে। আসুন আমরা কালেবের ইতিহাসের বিষয়ে চিন্তা করি, যে ঈশ্বরের প্রতিজ্ঞায় বিশ্বাসের সাথে এগিয়ে গিয়েছিল। ঈশ্বর বলেছেন যে কালেবের বিশ্বাসের আত্মা অন্যদের সাথে অতুলনীয় ছিল। অতএব ঈশ্বর যিহোশু ও কালেবকে বিশেষ প্রশংসা দিয়েছিলেন এবং শুধুমাত্র তাদের কনানে প্রবেশ করার অনুমতি দিয়েছিলেন। গণনা পুস্তক 14 অধ্যায়ে লেখা আছে, কেননা তাহারা আমাদের ভক্ষস্বরূপ। এটা হল 9 পদ। তাহাদের আশ্রয়ছত্র তাহাদের উপর হইতে নিত হইল, সদাপ্রভু আমাদের সহবর্তী, তাহাদিগকে ভয় করিও না। এটা যিহোশুয়ের চিৎকার ছিল। এই দুজন ব্যক্তি উদাহরণ হয়েছিলেন যারা কনানে প্রবেশ করতে পেরেছিল। আসুন আরও দেখি যে ঈশ্বর কালেবকে কিভাবে মূল্যায়ন করেছিলেন। গণনা পুস্তক 14 অধ্যায় 20 পদ। তখন সদাপ্রভু কহিলেন, তোমার বাক্যানুসারে আমি ক্ষমা করিলাম। সত্যই আমি জীবন্ত, এবং সমস্ত পৃথিবী সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইবে। তাই যত লোক আমার প্রতাপ এবং মিশরে ও প্রান্তরে কৃত আমার চিহ্নকার্যসমূহ দেখিয়াছে, তথাচ এই 10 বার আমার পরীক্ষা করিয়াছে ও আমার রব মনোযোগ করে নাই, আমি তাহাদের পিতৃপুরুষদের কাছে যে দেশের বিষয়ে দিব্য করিয়াছি, তাহারা সেই দেশ দেখিতে পাইবেই না। যাহারা আমাকে অবজ্ঞা করিয়াছে, তাহাদের মধ্যে কেহই তাহা দেখিতে পাইবে না। কিন্তু আমার দাস কালেবের অন্তরে তার কাছে কি ছিল? অন্য আত্মা ছিল। ঈশ্বর বলেছেন যে তার বিশ্বাস পতিত হওয়া লোকেদের থেকে আলাদা ছিল। ইংরাজি বাইবেলে বলা হয়েছে যে তার আলাদা আত্মা ছিল। তার বিশ্বাসের আত্মা তাদের থেকে আলাদা ছিল যারা ভ্রষ্ট হয়েছিল এবং পতিত হয়েছিল। কিন্তু আমার দাস কালেবের অন্তরে অন্য আত্মা ছিল, এবং সে সম্পূর্ণরূপে আমার অনুগত হইয়া চলিয়াছে। এই নিমিত্তে সে যে দেশে গিয়াছিল, সেই দেশে আমি তাহাকে প্রবেশ করাইব ও তাহার বংশ তাহা অধিকার করিবে। ভাই ও বোনেরা, যিহোশু ও কালেব দুধ ও মধুর ধারা প্রবাহিত কনানে প্রবেশ করেছিল। আমাদের এটাকে শুধু একটা ঐতিহাসিক ঘটনা হিসাবে দেখা উচিত নয়। তার বদলে অনন্ত স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য আমাদের যিহোশু ও কালেবের মতো ঈশ্বরের প্রতিজ্ঞায় সম্পূর্ণ বিশ্বাস থাকা দরকার। কি হবে যদি আমাদের সেই ধরনের বিশ্বাস না থাকে? আমরা বলবো, এই জগতের লোকেরা এরকম জীবনযাপন করে। যখন আপনারা এই পৃথিবী আশ্রয় নগরের লোকেদের জীবনের দিকে দেখেন, তারা সবাই যন্ত্রণায় আছে। সবকিছু শুধু সুন্দরভাবে আবরণে ঢাকা হয়েছে। এটাই হলো বেশিরভাগ লোকেদের জীবন। অতএব ঈশ্বর মানবজাতির জীবনকে সহানুভূতির সাথে দেখেন। তিনি কি আমাদের জন্য একটা জগৎ প্রস্তুত করেননি যেখানে মৃত্যু, শোক বা দুঃখ থাকবে না, কিন্তু উপচে পড়া আনন্দ থাকবে? যেভাবে তিনি ইসরায়েলীয়দের জন্য দুধ ও মধুর ধারা প্রবাহিত কনান প্রস্তুত করেছিলেন, সেভাবে তিনি আমাদের জন্য স্বর্গরাজ্য প্রস্তুত করছেন। আসুন গণনা পুস্তক 14 অধ্যায় 30 পদ দেখি। আসুন আমরা পরীক্ষা করে দেখি যে কেন ঈশ্বর কনানে প্রবেশ করার জন্য যিহোশু ও কালেবকে বেছে নিয়েছিলেন। এইভাবে আমরা সেই ব্যক্তি হতে পারব যারা এরকম বিশ্বাস ও এরকম আশার সাথে ঈশ্বরের কাছে আসে। 14 অধ্যায় 30 পদ। আমি তোমাদিগকে যে দেশে বাস করাইব বলিয়া হস্ত উত্তোলন করিয়াছিলাম, সেই দেশে তোমরা প্রবেশ করিবে না, কেবল জিফুন্নির পুত্র কালেব ও নুনের পুত্র যিহোশু প্রবেশ করিবে। যখন আমরা বিবেচনা করি যে যিহোশু ও কালেব ভালো কাজ করেছিল, তারা কখনও এক মুহূর্তের জন্য কনানের প্রতি আশা ছেড়ে দেয়নি এবং ঈশ্বরের প্রতিজ্ঞার উপর তাদের সম্পূর্ণ বিশ্বাস ছিল। তাদের সমস্ত ভবিষ্যৎ এর উপর সমর্পণ করে তারা কনানকে জয় করতে পেরেছিল। আসুন যিহোশুয়ের পুস্তক 18 অধ্যায়ে যাই।
জিহোশুয়ের পুস্তক 18 অধ্যায় 3 পদ। জিহোশু ইসরায়েল সন্তানগণকে কহিলেন, তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে দেশ দিয়াছেন, সেই দেশে গিয়া তাহা অধিকার করিতে তোমরা আর কত কাল শিথিল থাকিবে। অন্য অনুবাদে এটা এইভাবে অনুবাদ করা হয়েছে, সেই দেশ অধিকার করার আগে তোমরা আর কতদিন অপেক্ষা করবে। ঈশ্বর আগেই ইসরায়েলীয়দের কনান দেশ দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন, তিনি কি করেননি? যেহেতু ঈশ্বর আগেই প্রতিজ্ঞা করেছিলেন, তাদের মিশন ছিল যাওয়া এবং এটা অধিকার করা। কিন্তু 7টি গোত্র দ্বিধা করেছিল। তারা নড়তেও অনিচ্ছুক ছিল। জিহোশু হতাশ হয়েছিল কারণ তারা দেশ জয় করতে দেরি করেছিল। তাই সে বলেছিল, সেই দেশে গিয়া তাহা অধিকার করিতে তোমরা আর কত কাল শিথিল থাকিবে। অন্যদিকে কালেব তাদের মতো ছিল না। কেন ঈশ্বর জিহোশু ও কালেবকে কনানে প্রবেশ করতে দিয়েছিলেন? আসুন জিহোশুয়ের পুস্তক 14 অধ্যায় 6 পদ দেখি। আর জিহুদা সন্তানগণ গিলগলে জিহোশুয়ের নিকটে আসিল, আর কনিশীয় জিফুন্নির পুত্র কালেব তাহাকে কহিলেন, সদাপ্রভু আমার ও তোমার বিষয়ে কাদেশবর্ণে ঈশ্বরের লোক মোশিকে যে কথা বলিয়াছিলেন, তাহা তুমি জ্ঞাত আছ। আমার 40 বৎসর বয়সের সময়ে সদাপ্রভুর দাস মোশি দেশ অনুসন্ধান করিতে কাদেশবর্ণে হইতে আমাকে প্রেরণ করিয়াছিলেন, আর আমি সরল অন্তঃকরণে তাঁহার নিকটে সংবাদ আনিয়া দিয়াছিলাম। পদ 8। আমার যে ভ্রাতৃগণ আমার সহিত গিয়াছিল, তাহারা লোকদের হৃদয় ভয়ে গলাইয়া দিয়াছিল, কিন্তু আমি সম্পূর্ণরূপে আপন ঈশ্বর সদাপ্রভুর অনুগামী ছিলাম। আর মোশি ওই দিবসে দিব্য করিয়া বলিয়াছিলেন, যে ভূমির উপরে তোমার পাদবিক্ষেপ হইয়াছে, সেই ভূমি তোমার ও চিরকাল তোমার সন্তানগণের অধিকার হইবে, কেননা তুমি সম্পূর্ণরূপে আমার ঈশ্বর সদাপ্রভুর অনুগমন করিয়াছ। আর এখন দেখো, প্রান্তরে ইসরায়েলের ভ্রমণকালে যে সময় সদাপ্রভু মোশিকে সেই কথা বলিয়াছিলেন, সেই অবধি সদাপ্রভু আপন বাক্যানুসারে এই 45 বৎসর আমাকে জীবিত রাখিয়াছেন। আর এখন দেখো, অদ্য আমার বয়স 85 বৎসর। মোশি যেদিন আমাকে প্রেরণ করিয়াছিলেন, সেই দিন আমি যেমন বলবান ছিলাম, অদ্যাপি তদ্রূপ আছি। যুদ্ধের জন্য এবং বাহিরে যাইবার ও ভিতরে আসিবার জন্য আমার তখন যেমন শক্তি ছিল, এখনও সেইরূপ শক্তি আছে। অতএব সেই দিন সদাপ্রভু এই যে পর্বতের বিষয় বলিয়াছিলেন, এখন ইহা আমাকে দেও, কেননা তুমি সেই দিন শুনিয়াছিলে যে অনাকিয়েরা সেখানে থাকে, এবং নগর সকল বৃহৎ ও প্রাচীর বেষ্টিত, হয়তো সদাপ্রভু আমার সহবর্তী থাকিবেন, আর আমি সদাপ্রভুর বাক্যানুসারে তাহাদিগকে অধিকারচ্যুত করিব। যদিও কালেবের বয়স 85 বছর ছিল, সে হিব্রোন ভূমি চেয়েছিল। এটা সেই অঞ্চল ছিল যেখানে সবথেকে শক্তিশালী গোত্র বাস করত। সে বিশ্বাস করেছিল যে ঈশ্বর তার সাথে থাকবেন, যেহেতু সেই দেশও প্রতিজ্ঞার দেশ ছিল। যখন অন্যরা দ্বিধা করছিল, কালেব 85 বছর বয়সে তার বিশ্বাসে কোনো কমতি না করে জিহোশুয়ের কাছে গিয়েছিল এবং ঈশ্বরের অনুমতি থাকলে তাকে সেই দেশ দেওয়ার জন্য বলেছিল। এটা সম্ভব হয়েছিল কারণ সে বিশ্বাস করেছিল যে ইসরায়েলীয়দের কাছে ইতিমধ্যেই ঈশ্বরের দ্বারা কনান দেশের প্রতিজ্ঞা করা হয়েছে, এবং তাই ঈশ্বর তাকে এমনকি সবথেকে শক্তিশালী লোকেদের তাড়িয়ে দিতে সাহায্য করবেন। এটা দেখে আমরা দেখতে পারি যে অন্যদের থেকে তার কাছে আলাদা বিশ্বাসের আত্মা ছিল। কালেব সবসময় সেই দেশ জয় করার কাজে অংশগ্রহণ করেছিল, এই বিশ্বাসের সাথে যে এমনকি একটা বাচ্চাও এটা জয় করতে পারবে, যেহেতু এটা প্রতিজ্ঞার দেশ ছিল। অন্যদিকে অন্যরা দ্বিধাবোধ করেছিল, ভয় অনুভব করেছিল, কারণ তাদের থেকে শত্রুদের শক্তিশালী মনে হয়েছিল। জিহোশু কতটা হতাশ হয়েছিল! যদিও তারা সেই দিন পর্যন্ত অনেক দেশ জয় করেছিল, তারা সেই দেশ জয় করার জন্য এগিয়ে যেতে দ্বিধা করছিল।
왜 나아가기를 주저하고 두려워만 하고 있느냐? কারণ ঈশ্বরের প্রতিজ্ঞায় তাদের সম্পূর্ণ বিশ্বাস ছিল না। 없기 때문에 그렇습니다. অনন্ত স্বর্গীয় কনান কাছে আসছে। 가나안을 목전에 두고 있습니다. 과연 কারা সেই 저 অনন্ত 우리가 স্বর্গরাজ্যে 들어간 প্রবেশ 저 করতে 영원한 পারবে? 천국 누가 들어갈 수 있겠습니까? জিহোশুয়ের ও কালেবের গল্পের দ্বারা ঈশ্বর আমাদের সম্পূর্ণভাবে তাঁর দিকে দেখার বিশ্বাস রাখতে, তাঁর উপর নির্ভর করতে এবং তাঁর প্রতিজ্ঞার উপর বিশ্বাস না হারানোর অনুমতি দিয়েছেন। 하나님께서 약속하신 그 약속에 대한 믿음을 잃지 않도록끔 허락하고 계시는 가운데 있습니다. 이 দয়া করে 세상만 শুধু 바라보는 এই জগতের 삶이 প্রতি 되지 মনোযোগ 마시고 দেবেন না। 다시 আমি আপনাদের 세상만 সেই 보고 বিশ্বাস রাখতে 이렇게 অনুরোধ করি যা 없는 মহিমাময় 영원한 জগতে 그 অনন্ত 세계에서 আনন্দ ও আশীর্বাদের 세세토록 নিশ্চয়তা দেয়, 영생을 যেখানে 얻을 মৃত্যু 수 বা 있는 শোক নেই। 믿음이 꼭 되기를 부탁드리겠습니다. 자, আসুন 여호수아 জিহোশুয়ের 1장을 পুস্তক 한번 1 অধ্যায় 열어보도록 দেখি। 하겠습니다. আসুন 1절부터 1 থেকে 9 9절까지 পদ দেখি। 살펴보도록 합시다. সদাপ্রভুর দাস মোশির মৃত্যু হইলে পর সদাপ্রভু নুনের পুত্র জিহোশু নামে মোশির পরিচারককে কহিলেন, আমার দাস মোশির মৃত্যু হইয়াছে, এখন উঠো, তুমি এই সমস্ত লোক লইয়া এই জর্দন পার হও, এবং তাহাদিগকে অর্থাৎ ইসরায়েল সন্তানগণকে আমি যে দেশ দিতেছি সেই দেশে যাত্রা করো। যে সকল স্থানে তোমরা পদার্পণ করিবে, আমি মোশিকে যেমন বলিয়াছিলাম, তদনুসারে সেই সকল স্থান তোমাদিগকে দিয়াছি। এটা ছিল ঈশ্বরের প্রতিজ্ঞা। যে সকল স্থানে তোমরা পদার্পণ করিবে, সেই সকল স্থান তোমাদিগকে দিয়াছি। ঈশ্বর বারংবার তাদের এটা দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন, এর বাসিন্দারা যতই শক্তিশালী হোক না কেন। পদ 4। প্রান্তর ও এই লিবানন হইতে মহানদী ফরাত নদী পর্যন্ত হিত্তীয়দের সমস্ত দেশ এবং সূর্যের অস্তগমনের দিকে মহাসমুদ্র পর্যন্ত তোমাদের সীমা হইবে। তোমার সমস্ত জীবনকালে কেহ তোমার সম্মুখে দাঁড়াইতে পারিবে না। আমি যেমন মোশির সহবর্তী ছিলাম, তদ্রূপ তোমার সহবর্তী থাকিব। আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না। বলবান হো ও সাহস করো, কেননা যে দেশ দিতে ইহাদের পিতৃপুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি, তাহা তুমি এই লোকদিগকে অধিকার করাইবে। এইভাবে ঈশ্বর তাকে কনান দেশের বিষয়ে আশ্বাস দিয়েছিলেন এবং তিনি তাঁর বাক্য অনুসারে তাঁর প্রতিজ্ঞা পূর্ণ করেছিলেন। যখন ইসরায়েলীয় সেনারা দুর্বল ছিল, তিনি তাদের শত্রুদের পরাজিত করার জন্য শিলাবৃষ্টি পাঠিয়েছিলেন। সে যা কিছু করেছিল, ঈশ্বর সবসময় তাকে সাহায্য করেছিলেন। আমাদেরও অবশ্যই অনুভব করা এবং জানা উচিত যে ঈশ্বর সবসময় আমাদের সাহায্য করেন। যেভাবে জিহোশু ও কালেব কনানের প্রতি তাদের সম্পূর্ণ আশা রেখেছিল এবং তাতে বিশ্বাস করেছিল, আমাদেরও তাদের মতো হওয়ার প্রচেষ্টা করা উচিত, যাতে আমরাও সেই বিশ্বাসের আত্মা থাকার জন্য স্বীকৃত হতে পারি যা অন্যদের থেকে আলাদা। আসুন আমরা অনবরত 6 পদ দেখি। বলবান হো ও সাহস করো, কেননা যে দেশ দিতে ইহাদের পিতৃপুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি, তাহা তুমি এই লোকদিগকে অধিকার করাইবে। 7 পদ। তুমি কেবল বলবান হো, অতিশয় সাহস করো, আমার দাস মোশি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে, তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্বক পালন করো, তাহা হইতে দক্ষিণে কি বামে ফিরিও না, যেন তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে বুদ্ধিপূর্বক চলিতে পারো। তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে, যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হো ও সাহস করো, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। এটা হলো আমাদের সুসমাচার, যেখানে ঈশ্বর সবসময় আমাদের সাহায্য করেন। যখন আমরা সুসমাচারের প্রতিটি পদক্ষেপ পরীক্ষা করে দেখি, তিনি হলেন ঈশ্বর, যিনি সবসময় আমাদের জন্য পথ খুলে দেন। চিন্তা করুন কিভাবে ঈশ্বর কোরসের জন্য পথ প্রস্তুত করেছিলেন। ঈশ্বর তার সামনে দরজা খুলে দিয়েছিলেন যাতে দ্বারগুলি বন্ধ না থাকে, এবং লোহার হুড়কা কেটে দিয়েছিলেন। এইভাবে সেই পরিস্থিতি তৈরি হয়েছিল যা কোরসকে জয় দিয়েছিল।
승리의 그 영광을 안겨주신 것처럼 একইভাবে আজ যদি আমাদের জিহোশুয়ের মতো ঈশ্বরের প্রতিজ্ঞায় বিশ্বাস থাকে যে চিৎকার করেছিল, কেননা তাহারা আমাদের ভক্ষ্যস্বরূপ, 오늘날 이 시대 하나님의 그 약속에 대한 믿음을 우리가 তাহলে 갖게 আমরা 되면 জিহোশু হতে পারব। 우리 모두가 다 여호수아가 될 수 있습니다. সকলেই কালেব হতে পারবে। 모두가 다 칼렙이 될 수가 있습니다. দৃঢ় বিশ্বাসের সাথে আসুন আমরা এক মুহূর্তের জন্য স্বর্গরাজ্য না হারাই। 천국을 어느 순간이라도 잃어버리지 마시고 যারা স্বর্গে যায় তারা কতটা আনন্দিত। 기쁩니까? যদি স্বর্গের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে আমরা কতটা আনন্দিত 그렇지 হব। 않습니까? 너무 আজ 기쁩니다. আমি স্বর্গরাজ্যের আরও একদিন কাছে এসে গেছি। 하루만큼 더 가까이 다가왔구나. যেহেতু আমি ঈশ্বরের সাথে দেখা করেছি, তিনি আমার স্বর্গীয় স্বদেশের জন্য এই মহিমাময় পথ খুলে দিয়েছেন। 이런 어떤 영광의 길을 열어놓으셨구나. ইসরায়েলীয়রা 40 বছর ধরে তাদের কঠোর জীবন সহ্য করেছিল, কিন্তু যদিও 400 বছর চলে যায়, আমি কখনো আশা ছাড়ব না। 400년이 지난다 할지라도 절대 나는 천국은 포기 못해. এই বিশ্বাসের সাথে আমাদের এই যুগে সেই জিহোশুও হওয়া উচিত যে স্বর্গরাজ্যকে এগিয়ে নিয়ে আসে। 이 시대 여호수아가 다 돼야 되겠습니다. 예. এমন 여호수아의 কোনো 그 নিয়ম আছে কি 정신을 যাতে 믿고 শুধুমাত্র পুরুষরাই 남자가 জিহোশুয়ের 그런 আত্মা 정신을 পেতে পারে? 가질 법이 있나요? এই 우리 যুগে আমাদের 자매님들도 বোনেরাও 이 জিহোশু 시대의 হতে পারে। 여호수아가 될 수 있습니다. আমাদের 모두가 다 কাছে জিহোশু ও 여호수아의 কালেবের 정신, মতো আত্মা থাকা 또 উচিত, 칼렙과 যারা 같은 ঈশ্বরের দ্বারা 하나님께로부터 স্বীকৃত হয়েছিল এবং 인정받는 কখনোই এই 믿음의 জগতের 정신을 ব্যভিচারের 가지고 দ্বারা ভ্রান্ত হওয়া উচিত নয়। 세상의 어떤 도락에 미혹받으시면 안 됩니다. এটা অনুশোচনার উৎস হবে এবং এটা খুবই কঠিন হবে। 후회가 되고 너무너무 힘들어집니다. 우리가 যে 가고 পথে 있는 আমরা 이 আছি 길은 সেটা স্বর্গীয় কনানের দিকে 영화로운 পরিচালিত করে। 가나안으로 향해서 가는 길입니다. আসুন আমরা কখনো এটা না ভুলি, কিন্তু নিজেদের এই মানসিকতার কথা মনে করিয়ে দিই, 다시 한번 상기시켜서 যাতে 아버지와 আমরা 여호수아를 পিতার আসার দিনের জন্য প্রচুর পরিমাণে বিশ্বাসের তেল প্রস্তুত 예비해 করতে 놓을 수 পারি। 있는 슬기롭고 আসুন 지혜로운 আমরা সবাই সেই 다섯 বুদ্ধিমতী 자녀 5 같은 কুমারীর মতো 그런 হই, 믿음 속에서 যারা এরকম বিশ্বাসের সাথে 신랑을 বরকে 맞이하는 স্বাগত জানায়। 여러분과 제가 꼭 되시기를 부탁드리겠습니다. এই যুগে আমাদের জিহোশুয়ের চিৎকার দরকার। 함성이 필요합니다. আমাদের 여호수아와 জিহোশুল ও 칼렙과 কালেবের 같은 মতো 믿음이 বিশ্বাস দরকার। 필요하다는 얘기입니다. 예. এই 또 আশা 한 করে 사람도 যে আমাদের 천국에 স্বর্গীয় 대한 পরিবারের 소망 কেউ স্বর্গের 잃어버리지 জন্য তাদের 마시고 আশা হারাবেন না, 하나님의 এবং আমরা 약속하신 সবাই 그 প্রতিজ্ঞার 세계 জগতে সাদর অভ্যর্থনা লাভ 넉넉히 করব। 들어갈 수 있는 আমি এই 우리 উপদেশ 하나님 সমাপ্ত 가족들 করি। 다 되시길 আপনাদের 부탁드리면서 অনেক ধন্যবাদ। 말씀 마치도록 하겠습니다. 감사합니다.